শওকত মোল্লার যদি বুকের পাটা থাকতো তাহলে যে পার্টি দিয়ে রাজনীতি শুরু করেছিলেন সেই সিপিএম পার্টি করতেন। দম থাকলে সিকিউরিটি ছাড়া ঘুরে দেখাক। অমিত শাহ নিয়ে কথা বলার যোগ্যতা শওকতের নেই। শওকত মোল্লাকে ওপেন চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের। গত সোমবার থেকে অশান্ত মালদহের মোথাবাড়ি। বৃহস্পতিবার অশান্তি একেবারে চরমে ওঠে। দোকান এবং গাড়িতে ভাঙচুর করা হয়, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনীকে। আর এই ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে গেরুয়া শিবির। তারই মধ্যে সাংবাদিকরা বলেন, শওকত মোল্লা বলছেন এবারের বিধানসভা ভোটে বিজেপি 30টি সিট পাবে না। এই প্রসঙ্গে রাজ্যের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে বেনজির আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শওকত মোল্লার যদি বুকের পাটা থাকতো তাহলে যে পার্টি দিয়ে রাজনীতি শুরু করেছিলেন সেই সিপিএম পার্টিটাই করতেন। দম থাকলে সিকিউরিটি ছাড়া ঘুরে দেখা। কি বলছেন শুনবো। দেখুন, শওকত মোল্লা সাহেবকে শুধু এটুকুই বলবো, যদি বাপের বেটা হতে না, তাহলে যে পার্টিটা দিয়ে জীবনটা শুরু করেছিল সিপিএম দিয়ে, সেই পার্টিতেই থাকতে ভয় পায় বলে, দম নেই বলে পুলিশ সরিয়ে দিলে পরে বাড়ি থেকে বেরোতে পারবে না, গর্তের ভিতরে ঢুকে থাকবে। আমি বলছি, অত যদি দম থাকে, আমি চ্যালেঞ্জ করছি শওকত মোল্লাকে যে সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়াক। আমি এমপি হওয়ার পর আমার কোনো সিকিউরিটি ছিল না। আমি কলকাতায় এসে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, ট্রেনে ঘুরে বেরিয়েছি। শওকত মোল্লা যদি বাপের বেটা হয়ে থাকে, সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়াক, দেখি কত বড় দম। আর অমিত শাহজি তো অনেক দূরের ব্যাপার, তার অবধি তার কথা বলার ধৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই নেই। অমিত শাহজি যখন জীবন শুরু করেছিল তখনও তিনি বিজেপি করতেন। রাজনৈতিক জীবন ভোটে দাঁড়ানোর আগে থেকে, মানে ভোট হওয়ার বয়সের আগে থেকে অমিত শাহজি রাজনীতি করেন ভারতবর্ষে। হাতি ঘোড়া গেল তল, ব্যাং বলে কত জল। আমি শুধু এটুকুই বলবো। দেখুন, প্রথম কথা হচ্ছে, ওনাকে আমি ইতিহাস স্মরণ করিয়ে দিই। একসময় যে তৃণমূল কংগ্রেসের উনি চলে এসছেন সিপিএম থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ ছিল গোটা ভারতবর্ষে, অর্থাৎ পশ্চিমবঙ্গে। ভারতবর্ষে তো নেই, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এখনও 12খানা সাংসদ আছে। তো আমরা তৃণমূলের তার থেকে তৃণমূল ক্ষমতায় এসেছিল। তো সময় বদলাতে বেশি সময় নেয় না, মানুষ তৈরি হয়ে আছে। মানুষ যদি বুথ অবধি পৌঁছতে পারে, আর এই শওকত মোল্লার মতো যারা জেহাদি মানসিকতার মানুষ আছে, তারা যদি হিন্দুদেরকে না আটকাতে পারে, তাহলে পরে এবারই ক্ষমতার পরিবর্তন হবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেন সুকান্ত। বলেন, বাংলার সব থেকে বেশি বদনাম উনি করেছেন। লন্ডনে গেছেন, ভুলভাল তথ্য দিচ্ছেন। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে লন্ডনের রাস্তায় হাঁটলে কি শিল্প আসবে? উনি শিল্প আনতে গেছেন নাকি ঘুরতে গেছেন? কি বলছেন সুকান্ত, শুনবো। দেখুন, বাংলার তো সব থেকে বড় অপমান উনি করছেন। বিদেশে গেছেন ভালো কথা, গিয়ে ওখানে ইংরেজিতে বক্তব্য রাখছেন। ইংরেজি বলতে পারাটা না পারাটা কোনো ক্রেডিট ডিসক্রেডিটের মধ্যে পড়ে না। যেটা নিয়ম বলে, ডেকোরাম বলে, আপনি যখন বিদেশে গেছেন মানে আপনি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছেন। আপনি ভাষণ লিখে নিয়ে যান, পড়ুন সেটা। ভুলভাল ইংরেজি বলছেন সেখানে গিয়ে, এমন এমন তথ্য দিচ্ছেন। নিজের বইয়ে লিখেছেন যে আমার যখন 17-18 বছর বয়স ছিল আমার বাবা মারা গেছে। ওখানে গিয়ে বলছেন আমার 10 বছর বয়স ছিল, আমার তখন বাবা মারা গেছে। 9-10 বছর বয়স ছিল, বাবা মারা গেছে। আপনি কোনটা ঠিক বলুন তো? আমরা কোনটাকে ঠিক মনে করব? আমি একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে, আপনার লেখা বই আছে একটা, তাই সেই বইয়ে আপনি বলছেন আপনার বয়স যখন 17 বছর তখন আপনার বাবা মারা গেছে, আর ওখানে গিয়ে ভাষণে বলছেন আপনি 10 বছর তখন আপনার বাবা মারা গেছে। কোনটা ঠিক? দুটো তো ঠিক হতে পারে না। আপনি বলুন যে এটা বললে এটা ঠিক। এইভাবে যে আপনি মানসম্মান ডোবাচ্ছেন। এবং আমরা শুনলাম হার্ভার্ড না অক্সফোর্ড কোথায় যাবেন, কি করবেন, পরে দেখলাম একটা কলেজে গিয়ে বক্তব্য রাখছেন। আমি জানি না তার সাথে শিল্প টেনে আনার কি সম্পর্ক, কজন শিল্পপতি ওখানে উপস্থিত ছিলেন। তো মিডিয়া ইভেন্ট করা হচ্ছে, সৌরভ গাঙ্গুলির স্ত্রী, সৌরভ গাঙ্গুলির পরিবারকে নিয়ে হাঁটছেন। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আপনি যদি লন্ডনের রাস্তায় হাঁটেন, আপনার শিল্প আসবে কি? আপনি কি ইন্ডাস্ট্রি আনতে গেছেন না অন্য কোনো উদ্দেশ্যে গেছেন? যদি ঘুরতে গিয়ে থাকেন, ইটস ওকে, আমি কিছু বলবো না। আপনি সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ঘুরে বেড়ান, প্যারিসে যান, লন্ডনে যান, যেখানে ইচ্ছে যান, যেতেই পারেন। ওটা উনি আপনার ফ্যামিলির বন্ধু হতে পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি আপনি গেছেন যে আপনি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে গেছেন, ইনভেস্টমেন্ট টানতে গেছেন, তাহলে তার জন্য পলিসি থাকা দরকার। আপনাকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিয়ে যেতে হবে। যে ঘটনাটা ঘটেছে তার জন্য উনি বামকে দায়ী করছে তৃণমূলের পক্ষ থেকে। উনি নিজে দায়ী।
যে ব্যক্তি তথ্য প্রমাণ লোপাটের জন্য দায়ী, তাকে যখন আপনি চেয়ারম্যান বানাবেন মিউনিসিপ্যালিটির মুখ বন্ধ রাখার জন্য, দায়ী আপনি না? আপনি তথ্য প্রমাণ লোপাট করেছেন, আপনি দায়ী নয়? মোথাবাড়ি নিয়ে কমিটি প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকারের ওপর কমিটি কিছুই নয়, ও সবটাই লোক দেখানো। মমতা ব্যানার্জি কারোর হাতে বিন্দুমাত্র ক্ষমতা ছাড়েন না, সব উনি সামলাচ্ছেন। সাধারণ মানুষ সজাগ হতে সতর্ক করেন। কি বলছেন শুনবো। লোক দেখানো, মমতা বন্দ্যোপাধ্যায় কারো হাতে বিন্দুমাত্র ক্ষমতা ছাড়েন না, সব উনি সামলাচ্ছেন। উনি সামলাচ্ছেন কারণ ওনাকে ভোট ব্যাংকটা কনসলিডেট করতে হবে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজকে জুজু দেখে, যদিও তারাই করছে, করিয়ে মুসলিম ভোটকে পোলারাইজেশন করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট। কারণ হিন্দু যেহেতু পশ্চিমবঙ্গে পোলারাইজেশন হয় না, সেজন্য উনি চাইছেন মুসলিম ভোট 100% পোলারাইজেশন হবে। হিন্দুরা তো শতবিভক্ত, কেউ সেকুলার, কেউ সিপিএম, কেউ টিএমসি। কিন্তু মোথাবাড়ির ঘটনা আমাদের একটু ভালো করে দেখা উচিত। মোথাবাড়ির ঘটনায় কিন্তু তারা কে তৃণমূল করে হিন্দু তার বাড়ি ছেড়ে দেয়নি, কে সিপিএম করে তার বাড়ি ছেড়ে দেয়নি, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে ভাঙচুর হয়েছে। আমরা এটাই বারবার বলে আসছি, এটা সত্য। আপনি অস্ট্রিচের মতো, উটপাখির মতো বালিতে মুখ ঢুকিয়ে রাখতে পারেন, সেকুলার সেজে রাখতে পারেন, কিন্তু তাতে কারো কোনো যায় আসে না। পৃথিবীতে কোনো পরিবর্তন হয়নি। এই ভয়ঙ্কর রূপ আগামী দিনে আপনারা কলকাতাতেও দেখবেন, হাওড়াতেও দেখবেন, সব জায়গাতে দেখবেন, যদি আপনারা সজাগ না হন। কমেডি শওকত মোল্লার যদি বুকের পাটা থাকতো, তাহলে যে পার্টি দিয়ে রাজনীতি শুরু করেছিলেন সেই সিপিএম পার্টি করতেন। দম থাকলে সিকিউরিটি ছাড়া তিনি ঘুরে দেখাক। অমিত শাহ নিয়ে কথা বলার যোগ্যতা শওকতের নেই। শওকত মোল্লাকে একেবারে ওপেন চ্যালেঞ্জ দিলেন এবারে সুকান্ত মজুমদার। কি বলেছেন শুনবো আরো একবার। দেখুন, শওকত মোল্লা সাহেবকে শুধু এটুকুই বলবো, যদি বাপের বেটা হতে না, তাহলে যে পার্টিটা দিয়ে জীবনটা শুরু করেছিল সিপিএম দিয়ে, সেই পার্টিতেই থাকতে। ভয় পায় বলে, দম নেই বলে পুলিশ সরিয়ে দিলে পরে বাড়ি থেকে বেরোতে পারবে না, গর্তের ভিতরে ঢুকে থাকবে। আমি বলছি, অত যদি দম থাকে, আমি চ্যালেঞ্জ করছি শওকত মোল্লাকে যে সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়াক। আমি এমপি হওয়ার পর আমার কোনো সিকিউরিটি ছিল না, আমি কলকাতায় এসে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, ট্রেনে ঘুরে বেরিয়েছি। শওকত মোল্লা যদি বাপের বেটা হয়ে থাকে, সিকিউরিটি সরিয়ে ঘুরে বেড়াক, দেখি কত বড় দম। আর অমিত শাহজি তো অনেক দূরের ব্যাপার, তার অবধি তার কথা বলার ধৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই নেই। অমিত শাহজি যখন জীবন শুরু করেছিল তখনও তিনি বিজেপি করতেন, রাজনৈতিক জীবন। ভোটে দাঁড়ানোর আগে থেকে, মানে ভোট হওয়ার বয়সের আগে থেকে অমিত শাহজি রাজনীতি করেন ভারতবর্ষে। হাতি ঘোড়া গেল তল, ব্যাং বলে কত জল। আমি শুধু এটুকুই বলবো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।